এই মুহূর্তে আমি আছি ফুরফুরা শরীফে। আজকে কিন্তু তৃণমূলের প্রার্থী ঘোষণা হলেন এবং ক্যানিংপুর বিধানসভার বিধায়ক শওকত মোল্লা ভাঙড় বিধানসভায় কিন্তু টিকিট পেলেন। আর এই নিয়ে আমি ফুরফুরা শরীফে আসলাম। আর এই মুহূর্তে আমাদের সাথে আছেন পীরজাদা তহসির দিকে এবং তিনি একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন। শওকত মোল্লাকে একেবারে কড়া ভাষায় কিন্তু একেবারে হুঁশিয়ারি দিলেন। শওকত মোল্লা কিন্তু হাঁটতে চলেছে ভাঙড় বিধানসভা থেকে, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন। কি বলছেন ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাবো। নওশাদ যতটা ভোটে জিতেছে, আমি ভাঙড় মানুষের কাছে, ভাঙড়ের মা বোনেদের কাছে আমি জেনে বলছি, শওকত ওই জালেমটাকে দাঁড় করাবার জন্য নওশাদ আরও ব্যাপক ভোটে জিতবে বলে মনে করে, আরও ভোটে জিতবে। আর শওকতকে তৃণমূলের যারা উচ্চপদের লিডার আছে তারা মোটেই পছন্দ করে না। ওরাও চাইছে এর জন্য এই বালাটা আমাদের দল থেকে চলে যাক, ওকে হারাবার জন্যই দিয়েছে। আর ওকে হারিয়ে গাঁটলি গুছিয়ে ভাঙড়ের মানুষ বাড়ি পাঠাবে। শুধু ভোটটা যেন হয়, এক মিনিট, ভোটটা যেন হয়, ভোটটা যেন হয়। ভোট যদি করতে দেয় ভাঙড় ক্যানিং সাফ হয়ে যাবে বলে আমি মনে করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কুনজর কি শওকত মোল্লা পড়েছে? শওকত মোল্লা আরেকবার বলি, মমতা ব্যানার্জির কুনজর কি শওকত মোল্লার উপরে পড়েছে? তিনি ক্যানিং পূর্ব জনপ্রিয় বিধায়ক, সেই জায়গা থেকে দুয়ারে। মমতা ব্যানার্জির কুনজর পড়েছে কি অভিষেকের কুনজর পড়েছে এটা আমার দেখার দরকার নেই। ভাঙড় ক্যানিংয়ের মানুষের কুনজর পড়েছে, ভাঙড় ক্যানিংয়ের মানুষের কুনজর পড়েছে। ক্যানিংয়ের মানুষ, আপনি খবর নেন, আমার মনে হয় তারা শুকরিয়া নামাজ পড়ছে। এটা রোজার সময় যদি না হতো সব একদিন করে রোজা রাখতো। জালেম বিদায় হয়েছে, জালেম সাদ্দাত বিদায় হয়েছে, আবু জেহেলকে বিদায় করেছে। কিন্তু আবু জেহেল বিদায় হয়ে, জালেম বিদায় হয়ে পাশে আবার ঢুকেছে ভাঙড়ে। তো ভাঙড়ের মানুষ পুরো লঙ্কা বেটে রেডি করে রেখে দিয়েছে। শওকতের কোন জায়গায় দেবে সেটা ভাঙড়ের মানুষ জানে। এই শওকত মোল্লা প্রার্থী হওয়ার পরে অনেকেই মন্তব্য করছেন যে উনি যে কথাটা বলেছিলেন 5-6 জনা লাশ পড়লে পড়ুক কিন্তু ভাঙড় আমার চাই না। ও শওকত ও তো বোমবাদার মাস্টার। মমতা ব্যানার্জি বলেছে শওকত ভাঙড়ে যখন গেছে, আপনি লিখে রেখে দেন শওকতের দ্বারাই ওখানে অনেক মায়ের কোল খালি হতে পারে। প্রশাসনকে এবং কেন্দ্রীয় বাহিনী যা আছে তাদের ঘরে কট্টর হতে হবে। ওখানে মানুষ যাকে ভোট দেবে সে জিতবে, যাকে ভোট দেবে সে জিতবে। কিন্তু শওকত জিততে পারে না, কোনো মতেই জিততে পারে না। এবং ভাঙড়ের মানুষ হচ্ছে ফুরফুরা শরীফের ভক্ত। ভাঙড়ের মানুষ মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার ভক্ত, 5 হুজুর কেবলার ভক্ত। ভাঙড়ের মানুষ একটা বদলা নেবার বড় সুযোগ পেয়েছে। কে কি অত্যাচার করেছে দেখবে না। শওকত মোল্লা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলেছে, 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলেছে, আমাদের সম্পর্কে ছোট বড় কথা বলেছে। এ বদলা ভাঙড়ের মানুষ ফুরফুরা শরীফের ভক্তরা, দাদা হুজুরের ভক্তরা, 5 হুজুরের ভক্তরা নেবে, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। আর বলুন। তবে হ্যাঁ একটা কথা বলি, শওকত মোল্লাকে আপনি বললেন কুনজরে দেখেছে, 100%। শুধু ভোটটা করতে দেবেন, তাহলে বুঝতে পারবেন শওকতকে আজ থেকেই গাঁটলি বাঁধতে হবে। আরাপুলির মতো অবস্থা হবে বলছেন? আজ থেকেই শওকতকে গাঁটলি বাঁধতে হবে। আপনারা যেন মনে করবেন না এর দ্বারাই আমি নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করছি, একদম মনে করবেন না। আমি
নওশাদ সিদ্দিকীর ওর প্রতি আমার ক্ষোভ, আমার দাদা হুজুরের কোনো আওলাদ পলিটিক্যাল দলে নাম লিখায়নি, ও লিখিয়েছে, তার জন্য আমার ক্ষোভ। কিন্তু নওশাদ সিদ্দিকীর মানুষের কাছে মানে মানুষ নওশাদ সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছে। ভাঙড়ের তো মানুষের মানে অন্তরে মনে জায়গা করে নিয়েছি, ক্যানিংয়ের মানুষের মনে জায়গা করে নিয়েছে, এবং সারা বাংলার হিন্দু মুসলিম সবার মনের জায়গা করে নিয়েছে বলে আমি মনে করি। আমি সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য দেখছিলাম, আপনি বলেছিলেন যে শওকত, আমি যাব তোর বুকের উপরে গিয়ে বলবো তোর স্ত্রী তোর মেয়েরা রাত 2টোর সময় কেন এসেছিলেন। তাহলে আপনি কবে যাবেন, কবে গিয়ে এই বিষয়টা বলবেন কেন এসেছিলেন? এখন তো 1 মাস বাকি আছে, যাব যখন মুখ দিয়ে বলেছি আমি যাব যখন আমি মুখ দিয়ে বলেছি, ক্যানিংয়েও যাব, ভাঙড়ে যাব। আমি টিএমসির বিরুদ্ধে যাব না, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি যাব না, আমি অভিষেকের বিরুদ্ধে যাব না, আমি ওই জালেমটার বিরুদ্ধে যাব। ওই জালেমের ওর আসল রূপটা খুলে দিয়ে চলে আসবো। তাহলে কি আপনি আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আইএসএফের প্রার্থী হচ্ছেন, তার কি রাজনৈতিক মঞ্চে গিয়ে বলবেন, না আপনি তো বলছেন কোনো রাজনৈতিক আমার আল্লাহ এক, নবী এক, বাপ এক, মা এক, কাবা এক, কোরআন এক। আমি কোনোদিন কোনো রাজনীতি করি না, করছি না, করব না। আর যদি সারা পশ্চিম বাংলার মানুষ একটা প্রমাণ দিতে পারে যে তোহা সিদ্দিকী কোনো রাজনীতির মঞ্চে বক্তব্য রেখেছে, তার পায়ের জুতো আমি গলায় লিখব। আপনি আপনার ব্যক্তিগত প্রচার করবেন আবার